বাইকার এমন কিছু আছে যারা বাইকের মানে উঠলেই মনে করে যে আমি বুরাক পাইছি, এখন উড়াধুরা চালা। বাংলাদেশে যে পরিমাণ মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটছে, বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, সংস্থাটির দাবি গত 5 বছরে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়েছে 16%। আর এসব দুর্ঘটনার মৃত্যু হার বেড়ে 54.81%। বোরকা পরে হিজাব মেনটেন করে কোনো মেয়ে যদি বাইক চালায়, এটা তার জন্য জায়েজ আছে, যদিও এটা ইসলাম উৎসাহিত করে না, নিরুৎসাহিত করেছে। তার জন্য জায়েজ আছে, যদি হিজাব মেনটেন করে সে চালাইতে চায়, জায়েজ আছে। জামাল উদ্দিন এই প্রশ্নটি করেছেন ময়মনসিংহ গফরগাঁও থেকে। উনি লিখেছেন যে মোহতারাম, ইদানিং সড়কে বাইক বেড়ে গেছে। সড়কের কিছু আদব আছে, রাস্তায় চলাচলের কিছু আদব আছে, এই আদবগুলো আমরা কেউ ফলো করি না। বাইকে অতিরিক্ত স্পিডের কারণে প্রতি বছরই অসংখ্য ছেলেরা মারাও যাচ্ছে। এই ধরনের রোড অ্যাক্সিডেন্টে যারা মারা যায় তারা শাহাদাতের মর্যাদা পাবে কিনা। 2 নম্বর বিষয় হচ্ছে, কেউ যদি খামখেয়ালির কারণে ক্ষতির সম্মুখীন হয়, সেক্ষেত্রে আল্লাহর আদালতে তারা দাঁড়াইতে হবে কিনা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বিষয়। প্রশ্নের জবাব আমি দেব, তার আগে আমি অভিভাবকদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই। বাংলাদেশে বাইকের ব্যবহার কিন্তু এখন বাড়ে নাই, বরং অনেক কম, মানে এখন কমে নাই, বরং অনেক বাড়ছে। ঢাকা সিটির ভিতরে এবং এলাকা ভিত্তিক বিভিন্ন অঞ্চলেই কিছু বাইকার আছে যারা স্থির, আর কিছু বাইকার ভাই বাইকে উঠে এরা অস্থির, এগুলো মরেও বেশি। মনে রাখবেন, তাড়াহুড়া এটা শয়তানের পক্ষ থেকে, আর যে কোনো কাজে স্থিরতা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ সবাই বলেন। যে কোনো কাজে স্থিরতা এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে, মানে এটা একটা বিশেষ গুণ। আর অস্থিরতা এটা শয়তানের পক্ষ থেকে আসে, ওয়াসওয়াসার কারণে হয়ে থাকে। বাংলাদেশে যে পরিমাণ মোটর সাইকেলে দুর্ঘটনা ঘটছে, বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের এক গবেষণায় দেখা গেছে, সংস্থাটির দাবি গত 5 বছরে মোটরসাইকেল দুর্ঘটনার হার বেড়েছে 16%। আর এসব দুর্ঘটনার মৃত্যু হার বেড়ে 54.81%। দেখেন 2023 সালের একটা জরিপ। 2023 সালে মোট 6,911টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6,524 জন। এ সময় আহত হয়েছেন 11,407 জন। জাতীয় দৈনিক থেকে আমি এই তথ্যগুলো দিচ্ছি, পরে আমি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক নির্দেশনামূলক কিছু তথ্য আপনাদেরকে দেব। রাজধানীর ধানমন্ডিতে রোড সেফটি ফাউন্ডেশনের কার্যালয় 2023 সালের সড়ক দুর্ঘটনার বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলছে কি, 2023 সালে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে 2,532টি, নিহত হয়েছে 2,487 জন এবং আহত হয়েছেন 1,943 জন। নিহতদের মধ্যে 1,909 জন অর্থাৎ 75.39% 14 থেকে 45 বছর বয়সী। তার মানে ম্যাক্সিমাম এই যে বাইক যারা ব্যবহার করে এরা উড়াধুরা চালায়, এদের বয়স কম এবং মরেও বেশি। 2019 সালে 1,189টি মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছিলেন 945 জন। তার মানে কি, আগে ছিল 34%, পরে হলো 38%, এরপরে হলো 54%। যদি রোধ করা না যায়, এটা হয়তো একসময় 94% পরিণত হবে। সড়কে যারা দুর্ঘটনা ঘটায়, যেমনভাবে বাসের এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির, ট্রাকের এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির, প্রাইভেট কারে এমন কিছু ড্রাইভার আছে যারা অস্থির, এবং বাইকার এমন কিছু আছে যারা বাইকের মানে উঠলেই মনে করে যে আমি বুরাক পাইছি, এখন উড়াধুরা চালা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের বিষয়গুলোকে সম্পূর্ণরূপে নিষেধ করেছেন। আরেকজনের ক্ষতিও আমি করব না, আমি নিজের ক্ষতিও করব না, কেউ যেন আমার ক্ষতি করতে না পারে। লা দিরারা ওয়ালা দরার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলে দিয়েছেন যে কেউ যেন কারো ক্ষতি করতে না পারে। বাইক যখন আপনি এত দ্রুত স্পিডে চালাচ্ছেন, আরেকজন মানুষ কিন্তু হুমকির মধ্যে পড়ে যায়। বাবা মাকে বলবো, সন্তানের সব আবদার কিন্তু মিটাবেন না। ইন্টারমিডিয়েট পাস করেছে, বাইকের জন্য অস্থির, আব্বা আম্মাকে টর্চার শুরু করেছে, অত্যাচার শুরু করেছে মানসিকভাবে। যদি বাইক না দাও বাড়িতে থাকবো না, বাইক না দাও তাহলে কিন্তু আমাকে পাবা না, বাইক না দাও তাহলে কিন্তু আমি এই করবো সেই করবো, বাইক না দাও আমি তাহলে আত্মহত্যা দিব। এরকম কিন্তু অনেক ছেলেমেয়েরা থ্রেট করে। বর্তমান সময়ে আপনার ছেলেমেয়েরা যদি অস্থির থাকে, মেয়েরাও তো অনেকে বাইক চালাচ্ছে এখন। তবে হ্যাঁ, বোরকা পরে হিজাব মেনটেন করে কোনো মেয়ে যদি বাইক চালায়, এটা তার জন্য জায়েজ আছে, যদিও এটা ইসলাম উৎসাহিত করে না, নিরুৎসাহিত করেছে। তার জন্য জায়েজ আছে, যদি হিজাব মেনটেন করে সে চালাইতে চায়, জায়েজ আছে।
মেয়েরা আলহামদুলিল্লাহ ছেলেদের মতো উড়াধুরা বাইক চালায় না, মেয়েরা কিন্তু স্মুথলি এবং ধীর স্থির ভাবেই বাইক চালায়। ছেলেরা যারা উড়াধুরা আপনারা বাইক চালান, যদি এ অবস্থায় কেউ মারা যায় অনিচ্ছায়, ধরেন অ্যাক্সিডেন্টের কোনো চিন্তা ছিল না, উদাসীনতা ছিল না, অ্যাক্সিডেন্টে আপনি মারা গিয়েছেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক্ষেত্রে হুকমান শাহাদাতের মর্যাদা দিতে পারেন। কিন্তু আপনার খামখেয়ালির কারণে আরেকজনের ক্ষতি করেছেন, আরেকজনের উপরে জুলুম করেছেন, আরেকজনের উপরে আপনি হামলে পড়েছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি শাহাদাতের মর্যাদা পাবেন না। বাপমাকে বলবো, বাইক না কিনে দিয়ে ছেলেদের হাতে মেয়েদের হাতে বই তুলে দেন। যদি দেন তাহলে এই ছেলেরা এই মেয়েরা কিন্তু বই পড়ে মানুষের মতো মানুষ হবে। বাইক যারা কিছু কিছু ছেলেরা আছে, ওই যে মাওয়ার দিকে যায় দেখি রাত্রিবেলায়, মাওয়ার দিকে বিশেষ করে হলিডে গুলোতে, ছুটির দিনগুলোতে, ভাই রাত্রিবেলায় যে মানে হুন্ডা চালায় 120 130, এটা তাদের কাছে স্বাভাবিক গতি, মরেও কিন্তু তারপরেও কিন্তু এই কাজ করতেছে। তো আপনি আপনার ছেলের হাতে বাইক তুলে দিয়ে মূলত আপনি তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন। এটা প্রয়োজনীয় জিনিস, যারা ব্যবহার করবেন স্থিরভাবে ব্যবহার করবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তার কিছু আদবের কথা বলেছেন। 1 নাম্বার হচ্ছে ধীর স্থির ভাবে চলতে হবে, 2 নাম্বার হচ্ছে সামনে ঝুঁকে চলতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আরো বলেছেন যে রাস্তায় যদি কষ্টদায়ক কোনো জিনিস তোমরা দেখো, তাহলে সেই কষ্টদায়ক জিনিসটাকে রাস্তা থেকে সরিয়ে ফেলতে হবে। রাস্তার মধ্যে অচেনা মানুষ দেখলে সালাম দিতে হবে, এবং রাস্তায় এমনভাবে চলতে হবে যে আমি কারো ক্ষতির কারণ হব না। তারপরে কোনো অন্ধকে দেখলে প্রয়োজন মতো তাদেরকে সাহায্য করতে হবে, পথ হারাকে পথের সন্ধান দিতে হবে। নেতৃস্থানীয় ব্যক্তি হলেও তার জন্য লোকদের পথ থেকে ধাক্কা দেওয়া বা সরানো যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এরকম কোনো আচরণ করা হতো না। বৃদ্ধ লোকদের জন্য চলার সময় লাঠি নেওয়া সুন্নাতে আদিয়া, সাধারণ সুন্নত। উপর দিকে উঠার সময় ডান পা আগে বাড়ানো এবং আল্লাহু আকবার বলা সুন্নাত। নিচের দিকে নামার সময় বাম পা আগে বাড়ানো, সুবহানাল্লাহ বলা সুন্নাত। সমতল ভূমি দিয়ে যখন চলবেন লা ইলাহা ইল্লাল্লাহ বলাটা সুন্নাত। সুতরাং আমার বাইকার ভাইরা যারা আছেন, আপনারা এগুলো খেয়াল করবেন। শাহাদাতের তামান্না সবার থাকা ভালো, কিন্তু আপনার খামখেয়ালির কারণে আরেকজন মানুষ ক্ষতির সম্মুখীন হবে, আপনি ক্ষতির সম্মুখীন হবেন। হ্যাঁ, আর এর জন্য শাহাদাতের মর্যাদা পেয়ে যাবেন, বরং আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।